প্রশ্ন উত্তর আপনাদের জন্য প্রশ্ন, আপনারা ইনশাআল্লাহ নিজেরাই উত্তর দেবেন এবং আপনারা এই উত্তরগুলো লিখে আমাদের পোর্টালে আপনারা এগুলোকে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, আমল অর্থ কি? দ্বিতীয় প্রশ্ন, হিজরত মানে কি? হিজরতের ব্যাপারে আমরা বলেছি হিজরত দুই ধরনের হিজরত হয়ে থাকে। একটা হিজরত হচ্ছে এটা শরঈ হিজরত, যেটি আমরা একটি অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে চলে যাই, একটি দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছি। আরেকটা হচ্ছে লিটারাল হিজরত, যেমন ধরুন কোনো খারাপ কাজ আপনি আগে করেছেন, এখন সেই খারাপ কাজটা পরিত্যাগ করা। আমরা তো খারাপ কাজই পরিত্যাগ করতে পারি না, বড় হিজরত কিভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে হিজরতটা হচ্ছে আল মুহাজির মান হাজারা মান নাহাল্লাহু আনহু। মুহাজির হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করে, তা প্রত্যাখ্যান করে অথবা তা সে গ্রহণ করে না, এই হচ্ছে মুহাজির। এই জন্য হিজরতের এটি একটি দিক রয়েছে। প্রশ্ন নাম্বার 3, দুনিয়া উপার্জন অথবা বিবাহ করা কি ইসলামে নিষিদ্ধ? কারণ এই হাদিসে বলা হচ্ছে কেউ যদি এই উদ্দেশ্যে হিজরত করে, তাহলে মূল ইস্যুটি কি আসলে এখানে? চতুর্থ, এই হাদিসটির ব্যাখ্যায় কি বলা হয়েছে? আমরা এক শব্দে একটা ব্যাখ্যা কথা আমরা বলেছিলাম। পঞ্চম, নিয়ত খারাপ হলে আমল খারাপ হয়, সুতরাং নিয়ত ভালো হলে কি আমল ভালো হয়ে যায়? ভালো উদ্দেশ্যে খারাপ কাজ করা, খারাপ উদ্দেশ্যে ভালো কাজ করা, খারাপ উদ্দেশ্যে ভালো কাজ করা যেমনিভাবে খারাপ বা হারাম, তেমনিভাবে ভালো উদ্দেশ্যে খারাপ কাজ করাও হারাম। অতএব উদ্দেশ্য ভালো হলেই সব কাজ ভালো হয়ে যায় না, উদ্দেশ্য ভালো হলেই ভালো হয়ে যায় না, বরং আপনার যে কাজটি করছেন সে কাজটিও ভালো হওয়া লাগে, তাইলে কেবলমাত্র কাজটি আপনার জন্যে ভালো হবে। যেমন ধরুন আপনি চুরি করে মসজিদ নির্মাণ করতে পারবেন না, এটি আপনার জন্য হারাম, কারণ চুরি করাটি হারাম। মসজিদ নির্মাণ উদ্দেশ্য থাকলেও হবে না। অতএব দুটোই আপনার জন্য বৈধ লাগবে, দুটোই আপনার জন্য হালাল হতে হবে। ষষ্ঠ, যে ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা করবে সে কি কিছুই পাবে না? সপ্তম, নিয়ত কয় প্রকার ও কি কি? ব্যাখ্যা সহ বলুন। অষ্টম, এই হাদিসে দুনিয়াকে তুচ্ছ করা হয়েছে কিভাবে এবং বুঝিয়ে বলুন। আলহামদুলিল্লাহ, আমরা সবগুলো জিনিসের মাধ্যমে জানলাম, আমরা এই হাদিস থেকে বিস্তারিত সকল শিক্ষা আমরা গ্রহণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই শিক্ষা অনুসারে চলার তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া এবং প্রত্যাশা রাখছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।